বিএনপির পক্ষ থেকে আমরা একটি জাতীয় রিল মেকিং প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এক ভিন্ন ধর্মী কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর গুলশানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন। তিনি বলেন, আমার ভাবনায় বাংলাদেশ শিরোনামে একটি জাতীয় রিলস মেকিং প্রতিযোগিতা শুরু করছে বিএনপি। এই প্রতিযোগিতা শুরু হবে আজ থেকে এবং চলবে আগামী 25 ডিসেম্বর পর্যন্ত, যেদিন তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। আমাদের এই আয়োজন শুরু হবে আজকে থেকে এবং এই প্রতিযোগিতা চলমান থাকবে জনাব তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অর্থাৎ 25 ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে দেশ এবং বিদেশের সব শ্রেণী এবং পেশার মানুষ দেশ গড়ার প্রত্যয় তাদের নিজ নিজ যে পরিকল্পনা, প্রত্যাশা, ভাবনা, চিন্তা তার প্রত্যেকটি 1 মিনিটের রিল ভিডিওর মাধ্যমে অনলাইনে সাবমিট করতে পারবেন। এই রিল হতে পারে ছোট্ট একটা ভিডিও যেখানে যে কোনো কন্টেন্টের মাধ্যমে প্রত্যেকটা অংশগ্রহণকারী তাদের নিজেদের বক্তব্য, স্যাটায়ার, গান, সংলাপ, ডকুমেন্টারি, অ্যানিমেশন কিংবা কয়েকটি ছবি বা আর্টের সমন্বয়ে সেটি সাবমিট করতে পারবেন, যার মাধ্যমে হতে পারে গঠনমূলক সমালোচনা, হতে পারে নতুন কোনো ভাবনা, হতে পারে সুবিস্তৃত কোনো পরিকল্পনা কিংবা ব্যক্তিগত অভিব্যক্তির বহিঃপ্রকাশ। আমাদের এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য হলো দেশ গড়ার মহাপরিকল্পনায় দেশের প্রতিটি মানুষকে সম্পৃক্ত করার সুযোগ করে দেওয়া। অংশগ্রহণকারীদের মধ্য থেকে মেধা ভিত্তিক বিচার করে বিজয়ীদের মধ্য থেকে শীর্ষ 10 জন তারেক রহমানের সঙ্গে সরাসরি একান্ত আলাপচারিতার সুযোগ পাবেন। আমার ভাবনায় বাংলাদেশ এই কর্মসূচির সবচেয়ে বড় চমক হচ্ছে যারা বিজয়ী হবেন মেধাভিত্তিক সেই বিজয়ের মাধ্যমে আমাদের শীর্ষ 10 জনকে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে একটি অনুষ্ঠানের মাধ্যমে একান্ত আলাপচারিতার সুযোগ দিব। তিনি আরো বলেন, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো দেশ গড়ার মহাপরিকল্পনায় দেশের প্রতিটি মানুষকে সম্পৃক্ত করা এবং একটি গণমুখী রাজনৈতিক দল হিসেবে নাগরিকদের চিন্তা ও ভাবনাকে রাষ্ট্র পরিচালনায় যুক্ত করা। আমরা চাই বিএনপি যদি ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে দলের শীর্ষ নেতৃত্ব ও তৃণমূলের মধ্যে একটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ মেলবন্ধন তৈরি হোক। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।